এই ধরনের একটা মজাদার টিফিন যদি আপনি আপনার বাচ্চার টিফিন বক্সে দিয়ে স্কুলে পাঠান, তাহলে আমার ধারণা আপনার বাচ্চা টিফিন খেয়ে আসে না এই কমপ্লেনটা আপনি আর করতে পারবেন না। আর আমাদের জন্য টাইমটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু খুব কম সময়ে আমাদের টিফিনটা বানিয়ে নিতে হয় আর এছাড়া হেলদি উপায়ে, তাহলে এই রেসিপিটা শুধু আপনার জন্য, আপনাদের বাচ্চাদের জন্য, আর বাচ্চারা খুব খুশি হয়ে খাবে এটা আমার ধারণা। প্রথমে একটা বলে আমি 1 কাপ সুজি আর হাফ কাপ দই নিয়েছি, আর প্রয়োজন মতো জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দেবো। সুজিটা যেহেতু একটু ফুলে উঠবে, তাই সেই হিসাবে আমাদের জল দিয়ে মিক্সচারটা বানিয়ে ফেলতে হবে। আর এই রেসিপিটা আমি আমার বাচ্চাদের জন্য সপ্তাহে 2 দিন আমি বানিয়ে দিই। ওরা খেতে খুব পছন্দ করে, আর আমারও বানাতে খুব ভালো লাগে, যেহেতু হেলদি উপায়ে একটা টেস্টি টিফিন বানানো যায়। দেখুন সুজিটা কতখানি ফুলে উঠেছে। এবার আমি এটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট ব্লেন্ডিং জারের মধ্যে সুজি আর দই দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দিতে পারেন। আমি দেখানোর জন্য আমি বলে নিয়েছি, কিন্তু আপনারা যদি ব্লেন্ডিং জারে ডাইরেক্ট নিয়ে নেন, তাহলে কিন্তু এই ট্রান্সফারের ঝামেলাটা থাকবে না, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। দেখুন মিক্সচারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা তো বুঝতেই পারছেন, এই কনসিস্টেন্সিটাই আমাদের দরকার। এবার আমি বলে ট্রান্সফার করে নিচ্ছি। এদিকে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। আপনার বাচ্চারা যে যে ভেজিটেবল খেতে পছন্দ করে, আপনি সব কিছুই এর মধ্যে দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম দিলাম। আপনি চাইলে এখন ব্রোকলি, মটরশুঁটি, বিটরুট, গাজর, যা কিছু যেগুলো বাচ্চা খায় সেগুলোই দিতে পারেন। আর সেই সাথে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়েছি। আপনার বাচ্চারা যদি ঝাল খেতে না চায়, কাঁচা লঙ্কা স্কিপ করে যেতে পারেন। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে একটুখানি সাদা তেল দিয়েছি, আর কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ভেজিটেবলগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। আমি স্বাদ মতো লবণ দেবো, আর এই সাথে আমি একটুখানি আমার বাড়িতে সুইট কর্ন ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। বাচ্চারা সুইট কর্ন খেতে খুবই ভালোবাসে, তাই টিফিনটা খুব খুশি হয়ে খেয়ে নেবে। এবার আমি এই ভেজে নেওয়া সবজিগুলো এই সুজির বেটারটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর কিছু ফ্রেশ ধনেপাতা কুচনো দিয়েছি, আর সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্স করে একটা বেটার তৈরি করে নেব। আর এই রেসিপিতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইনোর জন্য এই বেটারটার মধ্যে ফ্লাফিনেস আসবে। আমি এখানে ফ্রুট সল্ট, যেটা নর্মাল ইনো হয়, সেটা নিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডা দিতেও পারেন, কিন্তু বেকিং সোডা দিলে এতটা ফ্লাফিনেস আসবে না, কিন্তু টেস্ট কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। আর এই ধরনের ননস্টিকের হাতাগুলো তো সবার বাড়িতেই থাকে, তাতে একটুখানি আমি তেল দিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটা দিতে পারেন। এরপর প্রয়োজন মতো আপনি বেটারটা দিয়ে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখবেন। 1 মিনিট ঢেকে দেবেন। 1 মিনিট পরে আবার উল্টে অন্য সাইডটাও 1 মিনিটের জন্য দিয়ে দেবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে এই টিফিনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি বাদামের চাটনির সঙ্গে সার্ভ করেছি। আপনারা যে কোনো চাটনি, কেচাপ সঙ্গে সার্ভ করতে পারেন, আর বাচ্চারা খুব খুশি হয়ে খাবে, এইটুকু আমি বলতে পারি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।